আশা অর্থাৎ যে কাজ আমি করলাম, যে করার কারণে আমি আমার ভুলটা বুঝতে পারলাম, এই ভুল বুঝতে পেরে আমি কি করব, সেই কাজ থেকে আমি তওবা করে ফিরে আসব, আর জীবনেও আমি সেই কাজের দিকে যাব না। এর নাম হচ্ছে তওবা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন গুনাহ থেকে পবিত্র, তিনি তার সামনের পিছনের কোনো গুনাহ নাই। তারপরেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক দিন ৭০ বার বেশি তওবা করতেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের কি কোনো গুনাহ আছে? কি কোনো গুনাহ নাই, কিন্তু তারপরেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তওবা করতেন। কিন্তু আজকে আমরা তওবা করতে চাই না। আল্লাহ রসুলের যদি প্রত্যেক দিন তওবা করতে হয়, আমাদের তওবা করার প্রয়োজন আছে কি না? আছে বলে মনে করেন আপনারা? অবশ্যই আছে। আমরা এমন কোনো মানুষ আমাদের পৃথিবীতে নাই যে তারা তওবা না মানে গুনাহ নাই, এরকম মানুষ আছে কি? শুধু তো নাই, এক একজন মানুষের অসংখ্য গুনাহ, বিভিন্ন ধরনের গুনাহ আমাদের রয়েছে। সুতরাং তওবার মাধ্যমে আমাদের গুনাহগুলো মাফ করতে হবে। একটি ঘটনা শুনুন, কি ধরনের আল্লাহর ভয় আল্লাহর সাহাবীদের ছিল। সেই তওবা করে তিনারা পরবর্তী জীবনের জন্য তিনি তওবা করে জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে নিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন সাহাবাই কেরাম, সাহাবী হচ্ছে হযরত ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। ইনি একজন সাহাবী ছিলেন, আনসারী ছিলেন। আল্লাহ রসুলকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন ধরনের একটি পাপ করেছি যে পাপের কারণে আপনি আমাকে শাস্তি দিন। শরীয়তের যে বিধান, সেই বিধান অনুযায়ী আমাকে শাস্তি দেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে শুনলেন কি পাপ করেছেন। উনি বললেন যে আমি জিনা করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, জিনার যে শাস্তি হয় সে শাস্তি আমাকে দিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ফিরে আর এক দিকে করলেন। সাহাবী আবার সেই দিকে গেলেন, সেই দিকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আমাকে তওবার মাধ্যমে আমাকে শাস্তি দিন, এমন শাস্তি দিন যেন আমি পরবর্তীতে অর্থাৎ কিয়ামতের দিন যেন আমার কোনো শাস্তি না হয়, দুনিয়াতেই আমি শাস্তি নিয়ে যেতে চাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিক থেকেও মুখ ফিরে আর এক দিকে করলেন। সাহাবী আবার সেই দিকে ঘুরে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পাপ করেছি, জিনা করেছি, আমাকে জিনার শাস্তি যা হয় সে শাস্তি আমাকে দিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বইভাবে বলার পর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, হে আমার সাহাবী, এই ব্যাপারটা একটু আপনারা দেখুন যে আসলে এনার ব্যাপারটা কি, আসল ব্যাপারটা কি, একটু সঠিক কথা আপনারা জেনে আসুন। সঠিক কথা জেনে এসে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি যা বলেছে সঠিক বলেছে। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটা কূপ খনন করো। কূপ খনন করে সেখানে কোমর পর্যন্ত তাকে গাড়াইয়া দিয়ে মাটির নিচে দিয়ে বললেন যে তাকে চারিদিক থেকে পাথর মেরে তাকে কি করো, সঙ্গে সার করে ফেলে দাও। অর্থাৎ যারা বিবাহিত পুরুষ বা নারী যে কেউই হোক, যদি সে জিনা করে বিবাহিত হয়, তাহলে তার শাস্তি হচ্ছে কোমর পর্যন্ত মাটির নিচে পুঁতায়া পাথর নিক্ষেপ করে তাকে নিহত করা। আল্লাহ রসুল তাই করলেন। চারিদিক থেকে পাথর নিক্ষেপ করতেছে, এমন সময় এক সাহাবী বললেন, সাহাবীর গায়ে পাথরের নিক্ষেপ করার কারণেই ওই ব্যক্তির গা থেকে রক্ত ছিটকে ওই সাহাবীর গায়ে এসে পড়ল। আর সাহাবী এমন ধরনের একটা কথা বললেন, আমার গায়ে এমন একটা রক্ত আসলো, একজন পাপী, একজন জিনাকারী, তার রক্ত আমার গায়ে এসে লাগলো, কতই না সে নিজেকে খারাপ মনে করতেছে, খারাপ লাগতেছে তাকে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবী, তুমি জানো না এই ব্যক্তি যে অন্যায় করেছে, যে পাপ করেছে, পৃথিবীর কোনো মানুষ জানতো না। জিনা করলে কেউ জানে কি? কেউ জানে না।
ওই ব্যক্তি একমাত্র ওই কবরের ভয়, জাহান্নামীর ভয়ের কারণে আজকে আমার কাছে এসেছে, যেন দুনিয়াতেই তওবার মাধ্যমে, শাস্তির মাধ্যমে দুনিয়াতেই যেন তার শাস্তি হয়ে যায়, পরকালে যেন কোনো আর শাস্তি না পায়। এই কারণে সে দুনিয়াতেই শাস্তি নিয়ে মরতে চায়। এটা সাধারণ কোনো তওবা নয়, সাধারণ কোনো ব্যাপার নয়। তোমার গায়ে রক্ত লেগেছে, তুমি নিজেকে খারাপ মনে করতেছো। এই ব্যক্তি যে তওবার মাধ্যমে যে রক্ত তোমার গায়ে লেগেছে, এই পৃথিবীর মধ্যে আজকে যত ধরনের অন্যায় অবিচার মানুষ করেছে, সকলের অন্যায় অবিচার একত্র করে এই ব্যক্তির তওবার যদি ভাগ করে দেওয়া হয়, পৃথিবীর সমস্ত মানুষের এই তওবার কারণে যত ধরনের অন্যায় করেছে, তারা সমস্ত অন্যায় এই তওবার কারণে আল্লাহ পাক তাদের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি ধরনের তওবা, কি ধরনের অনুশোচনা তিনি করেছেন, যার কারণে কি আল্লাহ পাক তার জীবনের গুনাহ খাতাও মাফ করে দিয়েছেন, এবং এর মাধ্যমে সারা পৃথিবীর মানুষের গুনাহ খাতাও মাফ করে দেন। ওই সময়ের কথা তিনি বলছেন। এটা একটা উদাহরণ। আরেকটি উদাহরণ বলে আমি শেষ করতেছি, সময় তো সংক্ষিপ্ত। আসলে তওবার মাধ্যমে মানুষের যত বড়ই পাপ করুক না কেন, প্রকৃত তওবা, তওবাতুন নাসুহা, যে তওবা করার মাধ্যমে যদি ওই মানুষ আর জীবনে সেই কাজের দিকে ফিরে না আসে, তাহলে অবশ্যই আল্লাহ পাক ওই ব্যক্তিকে ক্ষমা করে দিবেন, তাতে কোনো সন্দেহ নাই। এক ব্যক্তি 99টি মানুষ হত্যা করেছিল। অনেকে হয়তো ভাই খবর আপনারা জানে, অনেকে ওয়াজ আপনারা শুনেছেন। 99টি মানুষকে হত্যা করার পর এই ব্যক্তির ভিতরে অনুশোচনা এসেছে যে হায় আমি কি করলাম, 1 নয় 2 নয় 99টা মানুষকে আমি হত্যা করেছি, আমি কত বড় অন্যায় করেছি। তার অনুশোচনা হয়েছে, রব্বুল আলামিনের কাছে বলতেছে, রব্বুল আলামিন আসলে আমার এই গুনাহ খাতা মাফ হবে কিনা। এইভাবে বলতে বলতে একজন আবেদের কাছে গেলেন। একজন আবেদের কাছে গিয়ে বললেন, হে ব্যক্তি, হে আবেদ ব্যক্তি, আমি 99টি গুনাহ করেছি, 99টি মানুষকে হত্যা করেছি, আমি তওবা করতে চাই, আমি ভুল করেছি, আমি ভুলের মাসুল চাই, তওবা করতে চাই, আমার গুনাহ মাফ হবে কিনা। ওই ব্যক্তি বললেন, 99টা তুমি পাপ করেছো, 99 মানুষকে হত্যা করেছো, এটা তো বিশাল ব্যাপার, তোমার কোনো ক্ষমা নাই। ক্ষমা যখন নাই, ওই ব্যক্তি বলল, আমার যখন ক্ষমা নেই, তাহলে তোমাকেও আমি দুনিয়াতে আর রাখবো না। 99টা হয়েছে, আমি 100টা করে আমি শেষ করে দিয়ে তাকে হত্যা করে দিয়ে, তারপরে তার ভেতরে ওই যে তওবার যে জল্পনা কল্পনা সেটা চলতিছে যে হায় কীভাবে আমি মাপ পাবো। এরপর ওই ব্যক্তি একজন আলেমের কাছে গেলেন। আলেমের কাছে গিয়ে বললেন, আমি 100টা হত্যা করেছি, আমার তওবা আল্লাহ পাক কবুল করবেন কিনা। ওই ব্যক্তি শুনে তো মনে করলেন, একজনকে তো হত্যা করেছে, 99টা হত্যা করেছে, আবার করেছে, আমি যদি বলি যে হবে না, তাহলে তো আমাকেও হত্যা করবে। যাই হোক, ওই ব্যক্তি তা না বলে বললেন, 99 100 কেন, তুমি তো সামান্য 100 করেছো, আরও যদি করে থাকো, আর তুমি যদি প্রকৃত তওবা করে থাকো, তাহলে অবশ্যই আল্লাহ পাক ক্ষমা করবেন। তবে তুমি কি করবে, এই এলাকা ছেড়ে অন্য আর একটা এলাকা আছে, এলাকার মানুষ খুব খারাপ, এই খারাপ এলাকা ছেড়ে তুমি পাশের আর একটা ভালো এলাকা আছে, ওই এলাকায় যাও, ওখানে গিয়ে তুমি তওবা করো, তোমার তওবা আল্লাহ পাক কবুল করবেন। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলে ওই ব্যক্তি তার যে কাপড় চোপড় টোপলা টেপলি নিয়ে তিনি সেই এলাকার উদ্দেশ্যে বের হলেন। বের হওয়ার সাথে সাথে অল্প কিছু দূর যাওয়ার পরেই মালাকুল মউত এসে তাকে কি করলেন, তার জীবন কবজ করলেন, জান কবজ করলেন। কবজ করার পর দুই ধরনের ফেরেশতা আসলেন। একটা হচ্ছে আপনার জান্নাতের ফেরেশতা, আর এক দল হচ্ছে জাহান্নামের ফেরেশতা। তারা উভয়ই কী করলো, তারা উভয়ই এসে ঝগড়া বিবাদ করতেছে যে জাহান্নামের ফেরেশতাটা বলতেছে যে এ তো অনেকগুলান গুনাহ করেছে, অনেক মানুষকে হত্যা করেছে, বিশাল পাপী, অতএব একে নিয়ে আমরা জাহান্নামে যাব। আর জান্নাতীর যারা ফেরেশতা তারা বলতেছে না, এই ব্যক্তি তওবার জন্য এসেছে, খালেস দিলে তওবা করবে, তওবার মাধ্যমে তার গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। এইভাবে ঝগড়ার এক পর্যায়ে আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, এক কাজ করো, তোমরা ওই ব্যক্তি যেখান থেকে বের হয়েছে ভালো জায়গার উদ্দেশ্যে, সেই জায়গা পর্যন্ত তোমরা মেপে দেখো, যদি ভালো জায়গার দিকে যদি সে বেশি চলে যায়, তাহলে সে জান্নাতের যারা ফেরেশতারা জান্নাতে নিয়ে যাবে, আর খারাপ এলাকায় যদি থাকে তাহলে জাহান্নামীর
যারা ফেরেশতা তারা জাহান্নামে নিয়ে যাবে। আসলে ওই ব্যক্তি সামান্য কিছু দূর যাওয়ার পরেই তার জান কবজ হয়েছে। তা এখন আসলে কথা হচ্ছে যে আল্লাহ তাআলা তার তওবা কবুল করেছেন বিধায় আল্লাহ পাক ওই খারাপ এলাকার মাটিকে বলছেন, হে খারাপ এলাকার মাটি তুমি কি হয়ে যাও, সম্প্রসারিত হয়ে যাও, মানে প্রসারিত হয়ে ভালোর দিকে তুমি চলে যাও, আর খারাপ মানে ভালোর যে এলাকা সেই এলাকা সংকুচিত হয়ে তুমি ছোট হয়ে আসো। এইভাবে তারপরে মাপা হলো, মাপা দেখা গেল যে ওই ব্যক্তি আসলে খারাপ এলাকার থেকে ভালো এলাকায় অনেক দূর চলে গেছে, আর ওই খারাপ ভালো এলাকাটাকে সংকুচিত হয়ে অল্প হয়ে আসছে, যার কারণে সে আসলে যদিও অল্প গিয়েছিল কিন্তু আল্লাহ পাক তাকে ক্ষমা করবেন বিধায় তার খালেস দিলে যে তওবা, এই তওবাটা আল্লাহ পাকের কাছে কবুল হয়েছে বিধায় মাটিকে প্রসারিত করে খারাপ ভালো তার নিজস্ব এলাকাকে দূরে নিয়ে তাকে বললেন যে ঠিক আছে, এই ব্যক্তি তওবার জন্য তার এলাকা ছেড়ে ভালো এলাকার দিকে চলে গেছে, অতএব তার জীবনের গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করে দিয়েছেন, জান্নাতের ফেরেশতারা তোমরা তাকে ধরে জান্নাতে নিয়ে যাও। বলেন সুবহানাল্লাহি বিহামদিহি। তো যাই হোক, আমরা প্রকৃতপক্ষে তওবা যদি প্রকৃত তওবা করতে পারি, আমাদের যত গুনাহ থাক না কেন আল্লাহ পাক আমাদের গুনাহগুলো মাফ করবেন। অবশ্যই আমরা কি করব, প্রকৃত তওবার মাধ্যমে আমাদের গুনাহ খাতা মাফ করার জন্য চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।